Rajshahi Division get together. যেটা টাইটেল স্পন্সর হচ্ছে তিলোত্তমা। সো তিলোত্তমাকে মেনশন করে আমরা বলছি তিলোত্তমা রাজশাহী ডিভিশন টুগেদার আর কো-স্পন্সর অফ কোর্স গ্রামীণ ট্রাভেলস। সো আজকের এই দিনটা আমরা সকলে সবাই মিলে যাবো পারি। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই আজকের এই দিনটা আমরা কাছে পেয়েছি আপনাদের সবাইকে। এই প্যান্ডেমিক সময়ে আপনারা যে এসেছেন আপনাদের এরকম স্পন্টেনিয়াস পার্টিসিপেশন আমাদের সত্যই মুগ্ধ করেছে। আজকে আমাদের এই স্টেজে আপনাদের একজন ফ্রেন্ড রয়েছে, এন্টায়ার আয়োজনটা সিনথিয়া এবং আমাদের আরেকজন ছোট ভাই দুজন মিলে এই প্রোগ্রামটা তারা কন্ডাক্ট করবে। জাগো এফএম থেকে আমাদের মাঝে আমাদের স্টুডিওতে রয়েছে খুবই চমৎকার একজন মানুষ, আপনাদের ফ্রেন্ড অফ কোর্স রাজবীর। আমরা একটা হাততালি দিয়ে রাজবীর জন্য ওয়েলকাম অন দ্য স্টেজ। ফ্রেন্ডের মতো ওয়েলকাম করার প্রয়োজন নেই কারণ উই আর অল ফ্রেন্ড এক্সেপ্ট মি। সো সবাই মিলে আজকে ফ্রেন্ডশিপ সেলিব্রেট করছি আমরা 2009-2008 এর এই বন্ডিংটাকে আমরা সেলিব্রেট করছি, যেই বন্ডিংয়ের টানে কেবলমাত্র রাজশাহী ডিভিশন আমরা মেনশন করেছি, কিন্তু তারপরেও যেমন রাজবি এসেছে ঢাকা থেকে, আমাদের অনেকগুলো পারফর্মার যারা বর্তমান সময় সেলিব্রিটি বাট আজকে সেলিব্রিটি ইমেজটা ভেঙে তারা আমাদের মাঝে ফ্রেন্ড হয়ে এসেছে। সো আজকের দিনটা আজকের এই সময়টা বন্ধুত্বের নামে থ্যাংক ইউ সবাইকে। আমরা মনে অফিসিয়াল আয়োজনে শুরু করতে পারি, তার আগে নিশ্চয়ই রাজবীর কিছু কথা রয়েছে। আসলে কথা বলতে শুধুমাত্র একটাই ব্যাপার, সেটা হচ্ছে নাম্বার ওয়ান, বাইরে এখন পর্যন্ত যারা আছো তারা তো কষ্ট করে ভেতরে চলে আসো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে
ডেকে আনবো এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রামটা শুরু করতে চাই। আকাশ একটু স্ক্রিনে চলে আসো। رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي الله اكبر الله اكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم والضحى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم والضحى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك لا إله إلا الله والله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بؤثرت أعلمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك يا أيها الإسلام شكرا أهلا وسهلا أنا حبك السلام عليكم ورحمة الله وبركاته আমরা চাচ্ছিলাম যে ফার্স্ট সেশনটা একটা অফিসিয়ালি হোক, যেহেতু পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হয়েছে। আসলে ধর্ম, দেশ, পরিবার, জীবন, সমাজ সব নিয়েই কিন্তু আমরা চলা। সো আমরা এখন সকলের কাছে একটু অনুরোধ জানাবো, আমাদের দেশপ্রেম এবং ইউনিটি এই দুটোকেই এখন আমরা এই মঞ্চ থেকে শ্রদ্ধা জানাবো।
একটা ট্রিবিউট রয়েছে আমাদের দেশের জন্য। আমরা সকলে মিলে একসাথে এক কণ্ঠ হয়ে জাতীয় সঙ্গীত গাইব। আমরা আমাদের মিউজিকে যারা রয়েছেন তাদেরকে একটু চাচ্ছি আমরা, আচ্ছা আমাদের ট্র্যাকে জাতীয় সঙ্গীত রয়েছে, আমরা সকলে একটু দাঁড়াবো। ধন্যবাদ সবাইকে। 2006-2008 আমাদের যে ব্যাচ, সেই পরিবার থেকেও হয়তো অনেকেই চলে গেছে। এমন যে সকল মানুষকে, আমাদের কাছের বা দূরের মানুষকে হারিয়েছি, তাদের সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি আমরা এই মঞ্চ থেকে। তাদের সকলের জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করব। আমরা আবার একটু কষ্ট দিচ্ছি আপনাদের, 1 মিনিট একটু দাঁড়াবেন, দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এই 1 মিনিট নীরবতার মাধ্যমে। And our time starts now. কমিটির আলামিন বিশ্বাসকে শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য আলামিন বিশ্বাস মঞ্চে চলে আসেন। আমরা একটু হাত তালি দিই আলামিনের জন্য প্লিজ। আসসালামু আলাইকুম। হে সাহসী যোদ্ধা, সৌন্দর্য ও জ্ঞান পিপাসু বন্ধুগণ, রাজা নেই, প্রজা নেই, রাজশাহী না, হাতি নেই, ঘোড়া নেই, আছে শুধু আমের রাজধানী খ্যাত সিল্ক সিটি ও সৌন্দর্যের লীলাভূমি রাজশাহীতে তোমাদের স্বাগত। আমের ফুল ফুটুক আর নাই ফুটুক, তোমাদের আগমনে রাজশাহী আজ সেজেছে ঋতুরাজ বসন্তের সাজে। সুজলা সুফলা শস্য শ্যামলা অপরূপ রূপের লীলাভূমি আমাদের এই রাজধানী। হালকা শীতের কোমল পরশ এবং ভোরের একটি ঘাসের ডগায় একটি শিশির বিন্দুর উষ্ণতায় যে সৌন্দর্য, তা দিয়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ও দূর দূরান্ত থেকে ছুটে আসা বন্ধুদের জানাই স্বাগত। ঐতিহ্যবাহী ও অত্যন্ত মনোমুগ্ধকর চাঁপাইনবাবগঞ্জ জেলা ও 0608 স্টুডেন্ট অফ বাংলাদেশ রাজশাহী ডিভিশনের একজন অ্যাডমিন হিসেবে তোমাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। তোমরা আমার এই হৃদয় নিংড়ানো ও অকৃত্রিম ভালোবাসা গ্রহণ করো। আমাদের রাজশাহী বিভাগের সৌন্দর্য, রূপ ও ঐতিহ্যে
গুণ বিচার করে শেষ করা সম্ভব নয়। যেমন নাটোরের রাজবাড়ি, উত্তরা গণভবন, বগুড়ার দই, চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম, ঐতিহাসিক সোনা মসজিদ, কাঁসা পিতল ও রাজশাহীর পদ্মার ইলিশ ইত্যাদি। শিক্ষানগরী খ্যাত রাজশাহী বিভাগে তোমাদের আবারও সাদর সম্ভাষণ জানিয়ে আমি আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। জয় টু 0608, জয় টু স্টুডেন্ট অফ বাংলাদেশ, জয় হোক মানবতা। খেলা হবে, খেলা হবে। এই জন্য আমি আসলে আহ্বান করবো আমাদের SSC 06, HSC 08 স্টুডেন্টস অফ বাংলাদেশ, যে হোল বাংলাদেশের যে গ্রুপটা, আমাদের সেই গ্রুপের সম্মানিত গ্রুপ লিডার নোমান রাসেলকে, নোমান রাসেল একটু স্পিচে চাই। আজকের এই SSC 2006 and SSC 2008 স্টুডেন্টস অফ বাংলাদেশের রাজশাহী ডিভিশনের এই আজকের এই মহৎ অনুষ্ঠানে উপস্থিত আমাদের আয়োজন কমিটি সবার প্রতি জানাই কৃতজ্ঞতা। আসলে বক্তব্য কি দিব জানি না, শুধু এতটুকুই বলতে ইচ্ছা করে সবসময়, যতটা মিলন মেলায় যাই, যতটা গেট টুগেদারে যাই, তখন মানে এইখানটাতে খুব টাচ করে। মানে এই যে সেই শুধু ঢাকা থেকে আজকে এখানে আসছি, প্রায় 250 কিলোমিটার দূরে আসছি। আমার কাছে মনে হচ্ছে না আমি আমার বাড়িতেই আছি। মানে আমাদের পুরো দেশটা যে এত ছোট হয়ে গেছে আমাদের কাছে এখন, আমাদের এই একটা প্ল্যাটফর্মের মাধ্যমে, আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না। তো আমি যে কথাটা বলবো, একটা ঘটনা বলবো। গতকালকে আমরা যখন কমলাপুরে ছিলাম, ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, তো ওইখানে দেখলাম যে অনেক বন্ধুগণ। হ্যাঁ, তো আমি ভাবলাম এত বন্ধু যাবে, তো পরে দেখলাম যে না, অর্ধেক বন্ধু চলে গেছে। মানে ওরা যাবে না, ওরা জাস্ট আমাদেরকে মানে আগায় দিতে আসছে। এত সুন্দর আয়োজনটা যারা করছে রাজশাহী, বিশিষ্ট রাজশাহীর যে বন্ধুরা, রাজশাহী বিভাগের বন্ধুরা, আসলে সকল যে রাজশাহী বিভাগের সকল জেলার বন্ধুরা মিলে, তো সকলের প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা। গ্রুপ নিয়ে কিছু কথা বলবো। আসলে আমাদের গ্রুপটা হচ্ছে আমাদের যে মূল গ্রুপ, প্রায় 3 বছর হতে চলেছে আমাদের। তো তোমরা হয়তো নিশ্চয়ই জেনে থাকবে, বিগত বছরে, অর্থাৎ আমরা 2020-এ আমরা একটা প্রোগ্রাম করেছিলাম আমাদের জন্ম জয়ন্তী। তো আলহামদুলিল্লাহ আমরা 2022-এর 15 জানুয়ারিতে আমাদের 2021-এর 15 জানুয়ারিতে আমাদের মিলন মেলা আয়োজন করতে যাচ্ছি সারা বাংলাদেশের বন্ধুদেরকে নিয়ে। তো ইনশাল্লাহ আমি আজকে আমার এই বক্তব্যের মাধ্যমে তোমাদের সবাইকে আসলে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাদেরই প্রোগ্রাম, আসলে তোমরাও আমাকে আমন্ত্রণ জানাবা, কারণ প্রোগ্রামটা তোমাদেরই, প্রোগ্রামটা আমাদের সবারই, আমরা সবাই মিলে অ্যারেঞ্জ করবো। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানবে যে আমরা আমাদের গ্রুপ থেকে একটা বই, হ্যাঁ, এবারের বই মেলায় আমরা একটা বই বের করতে যাচ্ছি স্বরলিপির অষ্টকথন নামে। তো আশা করি তোমরা সবাই এই বইয়ের ব্যাপারে আপডেট জানতে পাবা। আমাদের অলরেডি বই প্রিন্টে চলে গেছে, তোমরা সকলেই জানতে পাবা। আর সকলের প্রতি যে অনুরোধ, আমরা যে তোমাদের সবার সহযোগিতায় আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করতে পেরেছি, এই প্ল্যাটফর্মে যেন আমাদের নিত্য অবধি থাকে। আমরা যেন সবাই একে অপরের সাথে মিলেমিশে একসাথে একই আমব্রেলার নিচে থাকতে পারি। সবার প্রতি অনুরোধ থাকবে, আমরা বিভাগীয়ভাবে বিভাজন হব না, আমরা কোনো জেলাভিত্তিক বিভাজন হব না। আমাদের একটাই পরিচয় 0608, সারা বাংলাদেশকে নিয়ে। এই পরিচয় আমরা গর্বিত ইনশাআল্লাহ। আমি আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। জয় তো 0608। So I am the fossil one, আমি সবসময় বলি। বাট আজকের আয়োজনের আমন্ত্রণে যাদের আমন্ত্রণে আসা, সেটা হচ্ছে আপনাদের এই ব্যাচের দীপ, আমার খুব স্নেহের ছোট ভাই, এবং অনি, মানে সিনথিয়া, যদি আমরা নিকনেম করি অনি, সিনথিয়া এবং দীপ, এই দুজনের আমন্ত্রণে আসা। সো তাদের জন্যই এই ইয়াং জেনারেশনদের সঙ্গে এসে একটু নিজেকে গ্রিন করার চেষ্টা করা। সো খুব ভালো লাগছে। আপনাদের এইরকম ব্যাচগুলো যখন প্রোগ্রাম হয়, তখন মনে হয় যে আমাদের 99 ব্যাচের কেন হয় না।
সো আজকে গিয়ে আমি আমার গ্রুপে যারা রয়েছে 9 ব্যাচের যারা রয়েছে ছবিগুলো দেখাবো, ইভেন্টের টোটাল প্রোগ্রামগুলো দেখাবো, যে লার্ন সামথিং ফ্রম দ্য জুনিয়র্স। জুনিয়ররা যদি করতে পারে, সো ওয়ান ক্লাস খুবই ইন্সপায়ারিং, খুবই এনকারেজিং। অল্প বাজেটে শুধুমাত্র ইউনিটি এবং উইল ফোর্স এই দুটো দিয়ে এত বড় একটা প্রোগ্রাম একদম জুনিয়ররা নামাচ্ছে, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, হ্যাট অফ, থ্যাংক ইউ। আর ওইরকমই একজন জুনিয়র যে এই এন্টায়ার প্রোগ্রামের টাইটেল স্পন্সর, তিলোত্তমা, রাজশাহীর আরও আমি বলি সবসময়। তিলোত্তমার কর্ণধার রণ, শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য একটু হাততালি যাচ্ছি। রণ ইজ এ নাইস গাই, খুবই হাসি মুখে খুব রিসিভ করে আমাদের, আমরা যখনই তিলোত্তমায় যাই। শুভেচ্ছা বক্তব্যে রণ, প্লিজ। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আমি কাইন্ডলি স্পন্সরে আছি, আমার প্রতিষ্ঠানের নাম তিলোত্তমা। তো তারপর হচ্ছে আরেকটা ব্যাপার যে আমি আসলে রাজশাহী না, আমি বেসিক্যালি রাজশাহীর জামাই। আমার ওয়াইফ আছে পিছনে, ঠিক আছে? হ্যাঁ। তো আজকের প্রোগ্রামে আসলে নিজের কাছে আসলে খুব ভালো লাগছে যে তোমাদের সবাইকে পাইছি আমি। আমার ইচ্ছা ছিল তোমাদের সবাইকে নিয়ে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবো। স্পেশালি আমি এই প্রোগ্রামে আরো থ্যাংক জানাবো দীপকে, অমিতকে, নাজমুলকে, আলমিনকে, আকাশকে, ইন্দিয়াকে। তারা খুব খুব বেশি প্রেশার মানে পরিশ্রম দিচ্ছে আজকের এই প্রোগ্রামটা দাঁড় করানোর জন্য বন্ধুরা। মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না। স্পেশালি গতকালকে রাতের কথা যদি বলি, একটা সেকেন্ডও তারা কেউ ঘুমায় নাই, শুধু প্রোগ্রাম নিয়ে ব্যস্ত ছিল। ঢাকা থেকে অনেক বন্ধু আসছে, আমাদেরকে নক দিচ্ছে, বাট সময় দিতে পারে নাই। আমি স্টেজে ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে যে আসলে সময় দিতে পারিনি, এই জন্য দুঃখিত আমরা আন্তরিকভাবে। কিন্তু প্রোগ্রামটা সফল করার জন্য সবাই চেষ্টা করছি। তো আশা করি এই প্রোগ্রামটা তোমাদের পছন্দ হবে আর আমাদের জন্য দোয়া করবা। আর আমার তিলোত্তমাতে স্বাগতম সবাইকে, রাজশাহীতে স্বাগতম। থ্যাংক ইউ রণ। আজকে একটা অ্যানাউন্সমেন্ট তো চাই, এতজন আমরা আছি, আজকে যদি বিকেলবেলা বা আগামীকাল যদি আমরা তিলোত্তমায় যাই 2006 and 2008, কোনো ডিসকাউন্ট আছে কিনা কি একটু শুনি, মেয়েরা একটু শুনি, তিলোত্তমায় কোনো ডিসকাউন্ট পাচ্ছি কিনা আজকের দিনের অর্ডারে? আচ্ছা বন্ধুরা, এটা বলা হয়নি, সরি, আপনি মনে করে দিলাম। তোমাদের টোকেনের লাস্ট একটা টোকেন আছে, তিলোত্তমাতে 20% ডিসকাউন্ট। ওয়াও, হাততালি দেই প্লিজ। টোকেনটা জড়িয়ে আমরা তিলোত্তমাতে 20% ডিসকাউন্ট পাবা এবং লাইফ টাইম একটা মেম্বারশিপ কার্ড পাবা, যেটাতে 10% ডিসকাউন্ট পাবা সবসময়। আমার শাহবাগে আছে সুপার মার্কেটে আরেকটা শোরুম হচ্ছে, এটা কাজ চলতেছে, ইনশাআল্লাহ ওইটা হলে তোমাদেরকে ওইখানে দাওয়াত থাকবে। হ্যাঁ, আর দোয়া করবো আমার জন্য। থ্যাংক ইউ রণ, আগামী পথ চলাটা আরো সুন্দর হোক। সো আমরা আরেকটা থার্ড শোরুম পেতে যাচ্ছি রণের পক্ষ থেকে, এবং রণ তো জামাইয়ের জন্য দোয়া করছি, মেয়ের জন্য তো দোয়া করা উচিত। একটু দেখি মিসেস রণ, একটু দাঁড়াই। থ্যাংক ইউ সো মাচ। সেই জন্য কথা বললাম, তবে আপাতত এই মুভমেন্টে আমাদের বন্ধু-বান্ধবের ভালো হচ্ছে আমাদের এই SSC 06 HSC 08 স্টুডেন্টস অফ বাংলাদেশে প্রাণের যে গান, সেটা হচ্ছে আমাদের থিম সং। সেই থিম সং এর আসলে পালা, এবং থিম সং এর জন্য লাকি চৌধুরীকে চাই। তো রাইট নাও থিম সং আমাদের 06 08 স্টুডেন্টস অফ বাংলাদেশে। লাভ ইউ অল। থিমসনটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। Holy
প্যানেলে যারা এখানে উপস্থিত আছো তাদের সবাইকে দয়া করে সবাই স্টেজে চলে আসো, একটু ফটো সেশন হবে। স্টেজে একটু চলে আসো, অর্গানাইজিং কমিটি এবং আমাদের মেইন গ্রুপের অ্যাডমিন মডারেটর যারা আছো তারা সবাই। সঙ্গে আসি একটু আমরা ডিসিপ্লিন মেনটেন করি না, সেখানে ফটো সেশনে একটু আমরা ডিসিপ্লিন মেনটেন করব। সবাইকে আমন্ত্রণ ফটো সেশনের জন্য অন স্টেজ। সবাই যদি একটু ডিসিপ্লিন ওয়াইজ যদি দাঁড়ান তাহলে একটু ভালো লাগতো, প্লিজ একটু ডিসিপ্লিন ওয়াইজ। আর হচ্ছে আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং এ যারা যারা আসলে করছে, যারা তো কষ্ট করছে, তাদের সকলের সাথে একটু পরিচয় করিয়ে দিতে আমাদের অডিয়েন্সে। আচ্ছা আমরা সবাই দাঁড়ায় পড়ি, দাঁড়ায় টাইম লস হচ্ছে। তো আমরা ইনশাআল্লাহ প্রোগ্রামের পরে একটা ঘোষণা করব, বাট আজকে প্রোগ্রামটা অর্গানাইজ করার জন্য আমরা একটা প্রোগ্রাম কমিটি ঘোষণা করছি। সেই প্রোগ্রাম কমিটি কারা কারা আছে আমি একটু পরিচয় করে দিচ্ছি। আমার সর্বদানে আছে আকাশ। তারা অনেক পরিশ্রম করেছে, কিন্তু তারা কি এতটা ক্লান্ত যে একটু হাসবার মতো এনার্জি নেই, আমি বুঝতে পারছি না। নাকি ব্রাশ মারা করে তাদের জন্যই কিন্তু আজকের এই সাকসেসফুল প্রোগ্রামটা। প্লিজ আমরা স্টেজে হাসি দেখতে চাই, আমরা স্টেজের সামনেও হাসি দেখতে চাই। চাঁপাইনবাবগঞ্জে, তারপরে আছে আলামিন, আলামিনও আসছে চাঁপাইনবাবগঞ্জ থেকে, তারপর আসছে নূর চাঁপাইনবাবগঞ্জ থেকে। ও চাঁপাইনবাবগঞ্জ সব একসাথে দাঁড়াইছিস করে না, সুবিধা হয়েছে। এই চাঁপাই এদিকে চলে আয়, চাঁপাইনবাবগঞ্জ এদিকে চলে আয়, তোরা আলাদা করে দিচ্ছিস আমাদেরকে বুঝছি। তারপরে মাসুম, মাসুম চাঁপাইনবাবগঞ্জ থেকে, সে আজকে আমাদের প্রোগ্রামের একটা স্পন্সর। আর তারপরে আছে শিপুল, শিপুলের পরে আছে নাজমুল, নাজমুলের একটা প্রতিষ্ঠান আছে রুম টেন্ডার, আজকে আমাদের প্রোগ্রামের একটা স্পন্সর আছে। আর আছে শুভ, আমি নিকনেমটা বলছি সবার জন্য বুঝতে সুবিধা। শুভ হচ্ছে রাজশাহী, এই পর্যন্ত চাপাই শেষ, এখান থেকে রাজশাহী শুরু। হ্যাঁ এই শুভ, আর বন্ধু
সোহেল সোহেল আছে শাহমুখ থানার এসআই সোহেল। তারপর আছে দীপ দীপ আছে তার একটা ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠান আছে আরবান স্টুডেন্ট, সেটা আমাদের প্রোগ্রামের স্পন্সর হিসেবে আছে। তারপর আছে সিনথিয়া সিনথিয়া কিছু বলবো না। আচ্ছা তারপর আছে মৌ, হ্যাঁ আমাদের সে ক্যাশে ছিল, খুব বড় দায়িত্ব ছিল ক্যাশে। হ্যাঁ মৌর পাশে আছে আমার বউ, হ্যাঁ স্মৃতি, হ্যাঁ তারপরে আছে রকি আর একটা আইটি ফার্ম আছে। তারপরে বন্ধু সবাই চিনে বন্ধু। হ্যাঁ বন্ধু ঢাকা থেকে আসছি। আচ্ছা নোমান কিন্তু আর কিনে দিতে হবে। আরেকটা মজার বিষয় বন্ধু, আজকে এসে পাইলাম আমি সে চাঁদপুর থেকে আসছি, রাজশাহী হোস্ট করছি। আমার বাড়ির মন্তব্য, নোমানের বাড়িও মন্তব্য, চাঁদপুর মন্তব্য, ঠিক আছে। এবং সবার অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রাম, অনেক দিন ধরে অনেক মিটিং, অনেক মানে ঘন্টার পর ঘন্টা, এমনও হয়েছে দেখা গেছে সকাল 10টা বাজে শুরু করছি, রাত 10টা-11টা পর্যন্ত মিটিং চলছে আমাদের। তো সবার অক্লান্ত পরিশ্রমে আসলে আজকের এই প্রোগ্রামটা দাঁড়াইছে এবং আল্লাহর রহমতে আমরা আজকে এই পর্যন্ত ফাইনালি আসতে পারছি। আমাদের কমিটিতে আরো একজন অংশ আছে, নানা অনেক নানা টিকটক নানা, সে মানে বললাম তো আরো অনেকে নিচে আছে যারা ব্যাকওয়ার্ড থেকে আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছে, রেজিস্ট্রেশন সাপোর্ট দিচ্ছে, তারপরে আমাদের স্পন্সর ঢোকাইতে সাপোর্ট দিচ্ছে। আর আরো একজন বন্ধু আসছে আমাদের। আমি পয়সা বাংলাদেশ পুলিশ বাহিনীর কাছে সাইবার ক্রাইম ইউনিট রাজশাহী। আচ্ছা আরো একজন বন্ধু, খুব ইম্পর্টেন্ট, খুব ভাইটাল একটা রোল, আমাদের বন্ধু অমিত। আমাদের বন্ধু অমিত, অমিত বন্ধু তুমি সামনে আসো। আচ্ছা সামনে আসো। আসলে সত্যিকার অর্থে আমি পার্সোনালি বলছি, আমি ফিল করে বলছি, মন থেকে বলছি, অমিত ছেলেটা অনেক অনেক কষ্ট করছে এই প্রোগ্রামটার জন্য বন্ধু। মানে আসলে তাদের কষ্টের কোনো ইয়া হয় না। অমিত, দীপ, নাজমুল, আলামিন, সোহেলরা তার প্রশাসনিকভাবে আমাদেরকে অনেক হেল্প করছে আজকের এই প্রোগ্রামের জন্য এবং আমি দৃঢ় বিশ্বাস, আমি বিশ্বাস রাখি আগামীতে তোমাদেরকে বন্ধু আরো বড় বড় প্রোগ্রাম আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ রাজশাহীর পক্ষ থেকে। আর আমাদের আরেকটা বন্ধু আসছে, বন্ধু তোমার পরিচয়। আমি বন্ধু মিজা, বর্তমানে রাজশাহীতে আছি, আর আমার হোম ডিস্ট্রিক্ট বগুড়া। আছে রেড ফাইল, তা আমাদের প্রশাসনিক অনেক বন্ধু আছে। আর আমাদের আরো একটা বন্ধু বলে দেই, আমি আসে নাই। আমি কোথায়? আমি বন্ধু আমি কোথায়? শুভ কোথায়? শুভ শুভ সবাইকে হ্যাঁ আচ্ছা ভলান্টিয়ার যারা আছেন একটু টেবিলটা ফ্রন্টে নিয়ে আসবেন। তো মনে হলো আসলে এতগুলো বন্ধু রয়েছে, আমরা তো সবাই সবার জন্য স্পেশাল, সো স্পেশাল ইজ স্পেশাল। তো থ্যাংক ইউ সো মাচ যারা উপস্থিত হয়েছেন, আর থ্যাংকস আ লট থ্যাংক ইউ আমাদের জন্য। আপনারা যদি একটু টিস্যু পেপার সাপ্লাই দিতে পারতেন খুব ভালো হতো। অন্ততপক্ষে কেক এবং যারা যারা এখানে অর্গানাইজার যারা আছে, স্পন্সর যারা আছে, কেকের স্পন্সর যে আছে, ক্যাটারিং যারা আছে, তারা যেন ছবিটা তুলতে পারে প্লিজ। শুধুমাত্র অর্গানাইজার এবং হচ্ছে গ্রুপের একই মডারেটর ছাড়া বাকি যারা যারা স্টেজে আছো, কর্ডিয়ালের রিকোয়েস্ট করবো স্টেজ থেকে নেমে যেতে, আমরা এখানকার সাথে ওভারটা রয়েছে। ভাই সবাই সাইডে যায় প্লিজ, সবাই সাইডে যায় ভাইয়া। Adoro
উদ্দেশ্যে আমরা একটা বড়টাকে আসলে নিতেই পারি। আমার বিষয় নাই, কারণ আজকে কন্টিনিউ সকাল থেকে রেডি হওয়ার পর থেকে ফরসেশন শুরু হয়েছে এবং একদম বাসায় পৌঁছে যাওয়ার পর হয়তো ফরসেশন শেষ হবে। থ্যাংকস সিরাজগঞ্জের বন্ধুদের। এবার আসলে ফুল আদান প্রদানের ব্যাপারটা আমরা স্টেজ খালি যাচ্ছি কারণ আমাদের নেক্সট সেশন আমাদের কালচারাল ইভেন্ট শুরু হয়ে যাবে। স্টেজটা যদি একটু ক্লিয়ার করে দেন তাহলে একটু ভালো হতো। ফেসবুক ফলো করো আমাদের এসএসসি 0608 স্টুডেন্টস অফ বাংলাদেশ গ্রুপটা। সেই গ্রুপ যারা ফলো করে দেখে থাকবে যে আমরা একটা বই প্রকাশনা করছি আগামী অমর দিবসের বই মেলা উপলক্ষে, এবং এই বইটাতে যে লেখাগুলো থাকবে আমাদেরই বন্ধুরা কিন্তু লেখাগুলো পাঠিয়েছে। এর মধ্যে থেকে এখানে হয়তো বা চেয়ারে যারা বসে আছে তাদেরও লেখা হয়তো বা বইতে স্থান। হ্যালো, আমি যখন এখানে আসি আমাকে কয়েকজন জিজ্ঞেস করলো যে আমার লেখাটা কি বইতে স্থান পেয়েছে কিনা। আসলে বইতে যে কার লেখা আসছে আমরা নিজেরাও জানি না। আমরা লেখাগুলো দেখেছি, যে লেখাগুলো বইতে প্রকাশযোগ্য আমরা সেই লেখাগুলোই বইতে রেখেছি। আর আরেকটা বিষয় বলে থাকি, অনেক লেখা এসেছে কারণ আমাদের বইটা সর্বসাধারণের 13 ফর্মা হচ্ছে, আমরা ফর্মা বাড়াতে পারিনি কারণ ফর্মা যদি বাড়ানো হয় তাহলে বইয়ের মূল্যটা অনেক বেশি বেড়ে যাবে, আমাদের এই বইটা কিনতে একটু অসুবিধা হয়ে যাবে। আমাদের এই বই আমরা 4 জন প্রধান সম্পাদক আছি, তার মধ্যে রাজভী, আমি একটু রাজভীকে আসতে বলি। রাজভী, আমরা 4 জন প্রধান সম্পাদকের মধ্যে আমি আর রাজভী এখানে উপস্থিত আছি, বাকি দুজনে। এছাড়া আমাদের বইতে আরো অনেক বন্ধু আমাদের সহযোগিতা করেছে। একটা কথা বলতে চাই, আমরা অমর একুশে বই মেলা তে বইটা প্রকাশ পাবে, তার আগে বইটা হয়তো বা বাজারে চলে আসবে। এর আগে থেকে আমরা প্রি অর্ডার নেব বই। আমরা চাই যে রাজশাহী বিভাগে 8টা জেলা থেকে 800 বই বিক্রি হবে। কি হবে? কি একটু জোরে শুনতে চাই? বই বিক্রি হবে তো? এই বইয়ের লেখক কিন্তু আমরাই, নির্দিষ্ট কেউ না। আমাদের 86 জন লেখক, আমাদের 86 জন লেখকের 86টা লেখা বইতে স্থান পেয়েছে। সুতরাং এই বই আমাদের বই, এই বই আমরা নিব। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। এই কালচারাল ইভেন্ট, এই কালচারাল ইভেন্টের মিউজিক্যাল সেশনে দায়িত্বে রয়েছে দ্য রিয়েল শব্দসুর। দ্য রিয়েল শব্দসুর রাজশাহীর ওয়ান অফ দ্য বেস্ট মিউজিশিয়ান টিম, যারা সবসময় কোয়ালিটি মিউজিক সার্ভ করে আসছে। দ্য রিয়েল শব্দসুরের ওনার আমাদের রিয়েলিন ভাই, এবং সেই সাথে রুবেল ভাই এবং আরও যারা রয়েছেন তাদের সবার জন্য আমরা একটা আজকে বিহান করবেন। একটু হাততালি দেই প্লিজ ডাউন স্টেজ। আশিস গেল কোথায় ছেলেটা? আশিস নামের এই ছেলেটা কোথায়?
আসলে এই ধরনের আয়োজন কিন্তু একটু লটারি না থাকলে কিন্তু ভালো হয় না। আমরা সবাই একটু চাই যে একটু লাকটাকে চেঞ্জ করি। তো আজকেও কিন্তু লটারির ব্যবস্থা রয়েছে। লটারির টিকিট মূল্য যেটা একটা খুবই ছোট্ট একটা প্রাইস রাখা হয়েছে। 50 টাকা হলে আমার মনে হয় বেটার হতো, কারণ যে প্রাইসেসগুলো দেখছি টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। 3টা টিকিট কিনলে একটা গিফট কিন্তু কনফার্ম, কারণ 3টা টিকিটের সঙ্গে একটা গিফট দেওয়া হবে। এটাই হচ্ছে আজকের লসে আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 3টা প্রাইজ রয়েছে। ফার্স্ট প্রাইজ রয়েছে একটা এলইডি মনিটর, এলইডি টেলিভিশন। সেকেন্ড প্রাইজে রয়েছে একটা ওয়াশিং মেশিন। আর থার্ড প্রাইজে রয়েছে একটা মাইক্রোওয়েভ ওভেন। সবই হোম অ্যাপ্লায়েন্সেস। সো আমাদের লাইফটাকে একটু ইজি করা যায়, মানে আমার ছোট ভাইদের, ওয়াইফদের বা ছোট বোনদের লাইফটা আরেকটু ইজি হবে। লাইক আমরা হয়তো লিভিং রুমে টেলিভিশন রাখছি, বাট উই নিড এ টেলিভিশন ইন আওয়ার বেডরুম অলসো। সো আমরা চাচ্ছি যে একটু লাখটাকে আমরা চেঞ্জ করে ফেলি, একটা 3টা করে যেন আমরা লটারি টিকিট কাটতে পারি। আমরা বলছি লটারি টিকিট হচ্ছে 30 টাকা, আর 3টা লটারি টিকিট কিনলে একটা উপহার ফিক্স। আমি জানি না আমাকে পারমিশন দেওয়া হবে কিনা কেনার জন্য, বিকজ গিফটগুলো খুবই আকর্ষণীয়। সো আমরা একটু বেশি বেশি করে টিকিট কাটবো যেন লটারিটা খুব দ্রুত আমরা কমপ্লিট করে ফেলতে পারি। গান দিয়ে শুরু করেছিলাম, নেক্সট আবৃত্তি রয়েছে। আজকে আবৃত্তি রয়েছে, ডান্স রয়েছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি মিতুকে কবিতা আবৃত্তির জন্য। প্লিজ ওয়েলকাম অন স্টেজ। কেউ কথা রাখে শুনি মমতা, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় দুষ্টমি হঠাৎ তার আগমনী গান থামিয়ে দিয়েছিল। শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সে বসতনি আর এলো না। মামাবাড়ির মাঝি নাদিরাকে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের দিন দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমণ খেলা করে। আমি আর কত বড় হব, আমার মাথায় ঘরের ছাদ পড়ে আকাশ স্পর্শ করে তারপর তুমি আমায় 3 প্রহরে দিন দেখাবে। একটা অয়েল গুলি কিনতে পারিনি কখনো, না
আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ দিয়েছি। দুরন্ত সারের চোখে দেখেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বললাম, এখন তার বুকে শুধুই মানুষের গন্ধ। এখনো সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ধন্যবাদ সবাইকে। এবার আসলে আহ্বান করবো আলামিনকে। আলামিন যদি একটু স্টেজে চলে আসো, আমাদের হচ্ছে আমাদের খালি গলে আসলে একটা গান শোনাতে চায়। আলামিন কোথায়? চলে আসো, স্টেজে চলে আসো। আলামিনের জন্য একটি ছোট্ট করে একটা বড় কি হতে পারে প্লিজ। বিভিন্ন প্রান্ত থেকে বন্ধুরা এসেছে, তাদেরকে আমি আমার একটা খালি কণ্ঠে আমি একটা গান শোনাতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোর এই গানটা তো বক্তব্যের মতো না হয়, এই গানটা শুরু করো। অনেক সাধনার পরে ভালোবেসে পেলাম তোরে, অনেক সাধনার পরে ভালোবেসে পেলাম তোরে, তোর লাগিয়া সব ছাড়তে পারি। চাপাইয়া বাবুগঞ্জে আমার বাড়ি, অনেক সাধনার পরে ভালোবেসে পেলাম তোরে, তোর লাগিয়া সব ছাড়তে পারি। চাপাইয়া বাবুগঞ্জে আমার বাড়ি, চাপাইয়া বাবুগঞ্জে হরে বাড়ি। সোনা মসজিদ সাফিনা পার যাবো স্বপ্ন পল্লী, তোরে লইয়া ঘুরবো আমি থাকিলে তুই রাজি। সোনা মসজিদ সাফিনা পার যাবো স্বপ্ন পল্লী, তোরে লইয়া ঘুরবো আমি থাকিলে তুই রাজি। হাতে ঘড়ি চোখে চশমা, হাতে ঘড়ি চোখে চশমা, পড়তে বন্ধু পরনে লাল শাড়ি। চাপাইনা বাবুগঞ্জে আমার বাড়ি, চাপাইনা বাবুগঞ্জে হারগে বাড়ি। শহর থেকে দূরে সই মহানন্দা নদী, নৌকায় চড়ে ঘুরবো দুইজন থাকিলে তুই রাজি। শহর থেকে দূরে সই মহানন্দা নদী, নৌকায় চড়ে ঘুরবো দুইজন থাকিলে তুই রাজি। দৃষ্টিনন্দন পার্কে বসে, দৃষ্টিনন্দন পার্কে বসে উড়াইছু তোমার রেশমি শাড়ি। চাপাইনা বাবুগঞ্জে আমার বাড়ি, চাপাইনা বাবুগঞ্জে হারগে বাড়ি। পদ্মা নদীর তীরে সৈন্য আছে অনেক বাদ, সেই বাদ দেখিতে সৈন্য মনে জাগে সাত। পদ্মা নদীর তীরে সৈন্য আছে অনেক বাদ, সেই বাদ দেখিতে সৈন্য মনে জাগে সাত। তুই সাথে আসলে বন্ধু, তুই সাথে আসলে বন্ধু, তোর আমি মন কাড়াতে পারি। চাপাইনা বাবুগঞ্জে হারগে বাড়ি, অনেক সাধনার পরে ভালোবেসে পেলাম তোরে, অনেক সাধনার পরে ভালোবেসে পেলাম তোরে, তোর লাগিয়া সব ছাড়তে পারি। চাপাইনা বাবুগঞ্জে আমার বাড়ি, চাপাইনা বাবুগঞ্জে হারগে বাড়ি। থ্যাংক ইউ। হচ্ছে যে আজকে আপনার ব্রেকফাস্টের সময় আমাদের ব্রেকফাস্ট চলে যায়। আমাদের ব্রেকফাস্টের আইটেমের মধ্যে মিষ্টি ছিল, এটা আমরা সবাই খেয়েছি, তাই না? মিষ্টি তো সবাই খেয়েছে। সেই মিষ্টির আসলে মেইন কারণটা হচ্ছে আমাদের এই আলামিন বাবা হয়ে গেছে।
অনুভূতি কি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। তাইলে তো বাচ্চা মিলে বাচ্চা হলে সন্ধ্যাবেলা করে মাত্র জানি আমি ওই সময় দেখতে দিলাম তুই তো বাচ্চা ছিল আমার বউ যখন বাচ্চা প্রসব করে আমি ছিলাম না। ওইটা প্রসব হ্যাঁ প্রসবই করেছে প্রসব, হ্যাঁ, আমি ওই সময় ছিলাম না। আমার বউয়ের কাছে ছিলাম না কেমন করে করেছে সেই ভালো জানে। আচ্ছা তারপরে বল সন্তানের মুখ যখন প্রথম দেখলি সেই অনুভূতিটা কেমন? সন্তানের মুখ আমি তো প্রথম সন্তান যখন আমার পুত্র সন্তান হয় হ্যাঁ সেই সময় যদিও আমি 10 মিনিটের দূরত্বে আমার মানে শ্বশুরবাড়ি আমি 21 দিন পর আমার সন্তানকে দেখেছি। এটা কি সেকেন্ড শো ছিল? এটা হচ্ছে সেকেন্ড এবার খুব অ্যাডভান্স এগোচ্ছে কিন্তু আপনি। এইবার আমি কন্যা সন্তানের বাবা হয়েছি। শেখেন, একটু কিছু শেখেন, হ্যাঁ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবা সেটাই আমার প্রত্যাশা। অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ দেখে ইন্সপায়ার্ড হলো আলমিনের কথা শুনে। আর আমার তো মনে হচ্ছে জীবনে একটা ভুলই যথেষ্ট, বিয়ে করাই যথেষ্ট। আর কতটা ভুল করে মানুষ। তারপরেও দেখ আলমিন তিনবার ভুল করে ফেলছে, হ্যাট্রিক করেছে ভুলে। যাই হোক এই ভুলটা তার জীবনে আশীর্বাদ হয়ে থাক। বাবুর জন্য, ভাবির জন্য, আমাদের বৌমার জন্য দোয়া থাকলো। আর এইরকম মিষ্টি এক বছর তো হবে না আলমিন, তাও যেমন ছিল। আরো আমি বেশি মিষ্টি খাই, খাওয়ার বেশি দরকার নেই, কিন্তু মিষ্টি খাওয়ালেই হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। অলরাইট এই মুহূর্তে হচ্ছে স্টেজে আসলে ডাকতে হচ্ছে আবু বকরকে। আবু বকর হচ্ছে আমাদের উত্তর পরিবেশন করবে। সো আবু বকর প্লিজ আমাদের স্টেজ। আচ্ছা গান পরে হচ্ছে, যেহেতু আজানের সময় আমরা একটু জোর শুনি, একটু হাসি। লাফটার ডোজ ইজ দ্য বেস্ট ডোজ ইন আওয়ার কবিতা সবাই কিছু বলতেছে, জোকস থেকে বলতেছে, জোকস নিয়ে যাও। সাউন্ড ক্লিয়ার আছে না? ছোটবেলায় এই লাইনে আসতে চাই। হ্যাঁ, এই চাকুটা আমার দাদার মতো উঠা দিয়েছিল। তারপর আমার দাদা আমার ভাবটা ছেড়ে এই চাকু আমার বাপের হাতে উঠা দিছে, ভুল কথা। বাপ উঠাইছিল, আমি নিজের হাতে উঠা দিয়েছি। ছোটবেলায় এই লাইনে আসতে চাই একটা। একদিন এক বড় ভাই বললো, এই বাচ্চা তুই গাছ উঠতে পারবি? গাছ উঠলে 100 টাকা দেবে। আমি গাছ উঠলাম, নামাজে বললাম ভাই আমার 100 টাকা দেন। ভাই গাছ উঠছিস 100 প্লাস, নিচে নামছিস মাইনাস। এই কথা শোনার পরে আমার মাথা গেল গরম হয়ে গেল। আমি ভাই 3-4টা গাড়ি দিলাম। ভাই কোনদিনও মোবাইল যদি 10টা না দিতে পারিস, যেটা কম পড়বে সেটা তোর মাইল লাগাবো। অনেক কষ্টে 7 থেকে 8টা গাড়ি দিয়েছিলাম, 2টা কম পড়ছে। ভাই কান প্রতি রূপে এমন জুড়ে 2টা মারিছে, গায়ে তার ধরে 16 টাকা একবারে দিয়ে দিছে। এ থেকে আপনারা কি বুঝলেন? মায়ের উপর কোনো ওষুধ নাই। যতবার একদিন তার পুলিশের তাড়া খায়, এক মায়ের ঘরে ঢুকে গেছে। মায়ের ঘরে একটা খাট, আমরা থাকতে দেবে না। অবশেষে মাঝখানে একটা কুরবানিতে রাখছিলাম। সারা রাত আমি ঘুমাই দেখতে, হাতটা যদি ভুলে চলে যায়, সকালবেলা উঠে মায়ের বলেছি তোমার আচরণ আমি খুব খুশি হয়েছি। এই রাজশাহী শহরের সবচেয়ে বড় কষ্টালের বার্তা, যদি কোনো সমস্যা হয় আমার নাম করবো। আর মায়াটা কয় সারা রাত্রি একটা মানুষ টপকাতে পারে না, হাইরে কোনো রাস্তা। দেখো ভাবছিলাম আর প্রেম করবো না, তারপর একটা মায়ের প্রেমে পড়ে যায়। মায়া আমার বিশ্বাস করে না। হ্যাঁ, মায়ের বললাম চাকু দেখো, বুকটা ছেড়ে দেখো, তোমার কত ভালোবাসি। মায়া বলতে বিশ্বাস করো, তাই আগে একটা বুলেট বুক জ্যাকেট লাগা রাখছিলাম। মায়া কয় যে বুকে মাথা রাখবো সেই বুক তো চিনতে পারবো না, ভীষণ গুরু লেও খারাপ। ওইখানে রিলেশন শেষ করে দিলাম, দিয়া মায়ের ধরে রাখলাম কম্বলে। সারা দেখি মায়ের আর বই বেশি। মায়ের বললাম তুমি তো আসার সময় বাঁচা বাঁচা করে চিৎকার করলাম, তো বাঁচা বাঁচা করে চিৎকার না করলে এরকম নিরাপদ জায়গা নিয়ে আসতাম। যাবা ভাবছি আপনি অনেক হয়ে গেছে, বিয়ে সাথে করবো। তো হঠাৎ করে আমার বিয়ের 3 তারিখ ঠিক হয়ে গেছে। এখন বাজার সাথে কিছু করা হয়নি। হঠাৎ করে যে আমাদের নাচ বোন আছে না, নাচ বোন মডেল নাচ বোনের ওই নাচ বোনের মুখ উঠলে বিয়ে করতে গেছে। তাই এখন বসে আছি। এখন অনেক লোকজন এসে আসলে বরকুন্ডা তো বর এটা মুকুট আমার মুকুটের কোয়া দরকার আছে বিয়ে করে যা। তখন ওই লোকজন আবার চলে গেছে, নতুন কিছু লোক আইছে। তো বরকুন্ডা তো বর এটা মুকুট আমার না, এটা তো বর কি দরকার মুকুট তোর না, খাওয়া দাওয়া করে চুপচাপ বসে থাক। তখন ওগুলো লোক চলে গেছে, আরো নতুন লোক আইছে। তো বরকুন্ডা তো বর এটা মুকুটে বাবার কোনো কথা নেই। যাক ভাই এটা আর ভালো লাগে না। তারপর একটা বড় কেস খেয়ে ইলেকট্রিক শেডের মৃত্যুদণ্ড আগে দিছে।
ইলেকট্রিক শর্টটা মৃত্যু দণ্ড দিবে, যার বড় অপরাধ করছি। এখন বলতেছি ভাই ইলেকট্রিক শর্টে কি খুব লাগে? বলছে না লাগে না, আপনি চেয়ারে বসবেন, বোঝার আগে সব শেষ হয়ে যাবে। তারপরে চেয়ারে বসলাম, একটু পরে গেলে জোর আছে, ভাই জোলে জোলে, ভাই কারেন্ট চলে গেছে, তা আমরা মোমবাতিটা কাজ চলা যাচ্ছে। থ্যাংক ইউ। আমাদের একটু যোগের দরকার ছিল, একটু হাসির প্রয়োজন ছিল। বলে হয় যে 24 ঘন্টায় অ্যাটলিস্ট 24 মিনিট হাসা উচিত, কিন্তু আমরা সেই হাসিটুকু তো দিতে পারি না। থ্যাংক ইউ সো মাচ। আর ধন্যবাদ জানানোর জন্য আরও একটা স্পেশাল পয়েন্ট রয়েছে, যারা আমাদের পেট্রোনাইজ করেছেন এই এন্টায়ার প্রোগ্রাম। আসলে যখন আমরা মনে করি যে একটা প্রোগ্রাম কি আর কোনো খরচ, কিন্তু আপনারা যদি শুরু থেকে একটু কল্পনা করেন যে একদিন বসলাম একটা মিটিংয়ের জন্য, সেদিনের চায়ের বিল হয়তো 500 টাকা হয়ে যায়, এবং সেই দিন থেকেই কিন্তু খরচটা শুরু হয়ে যায়। সো আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের গ্র্যাটিটিউড প্রকাশ করছি যারা আমাদের স্পন্সর করেছেন, এবং ভাবতে ভালো লাগছে সব স্পন্সরগুলোই কিন্তু আমাদের ব্যাচমেটস। আমরা একটু দেখে নিই আমাদের one of the great sponsor, আমাদের টাইটেল স্পন্সর তিলোত্তমা। তাদের টাইটেল হচ্ছে বেনি আসল করা, দ্য কালার অফ নেচার্স। সেকেন্ডলি আমাদের কো স্পন্সর, রিসার্চ ইউজ স্পন্সর গ্রামীণ ট্রাভেলস আমাদের যাত্রাকে, আমাদের জার্নিকে আরও বেশি স্মুথ করে দিচ্ছে। ইটস লাইক আ হোমলি জার্নি। আপনি যারা গ্রামীণ ট্রাভেলসে ট্রাভেল করেছেন তারা জানেন যে এটা কতটা কোজি এবং কমফোর্টেবল। এবং বিং প্যান্ডেমিক আপনারা কিন্তু গ্রামীণ ট্রাভেলসে ট্রাভেল করলে সব ধরনের যেটা আমরা বলি যে হেলথ রেজুলেশন এখন যেগুলো, সেটি কিন্তু তারা মেনটেন করছে। আমরা একটু যারা মঞ্চের দায়িত্বে আছেন তারা একটু স্পন্সরের ডিসপ্লেগুলো একটু দেবেন আমাকে কাইন্ডলি। লিবাস, এখানে আমরা দেখেছি লিবাস হচ্ছে রাজশাহী যারা একটু ফ্যাশনেবল ড্রেস পছন্দ করে থাকেন, যারা একটু আরবিক ড্রেস হিজাব পছন্দ করে থাকেন, লিবাস তাদের জন্য এই কোয়ালিটি ড্রেসগুলো সার্ভ করছে। আঙ্গিকেও তাই, এখানে লাইফস্টাইলের সবগুলো প্রোডাক্টই আপনারা পেয়ে যাবেন আঙ্গিকে। সুমন ইলেকট্রনিক সলিউশন সবটা ওরা আমাদেরকে দিয়ে যাচ্ছে, এবং আজকে আমরা যে বিগ স্ক্রিনে আমাদের দেখতে পাচ্ছি, সেই সাথে সাউন্ডস, অন্যান্য যে সাপোর্টগুলো রয়েছে, লাইটস, সব কিছু আমরা পেয়ে গেছি সুমন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। থ্যাংক ইউ সুমন। মোবাইল ক্লিনিক, ও আচ্ছা, সুমন আমাদের আরও একটা স্পন্সর করছে ভিশনের পক্ষ থেকে, which is our first prize in lottery। এলইডি টেলিভিশন টাইপের থাকছে, পাশাপাশি আরও কিছু কন্ট্রিবিউট করেছে সুমন। থ্যাংক ইউ। মোবাইল ক্লিনিক 5টা আমাদের মোবাইল হ্যান্ডসেট উপহার দিয়েছে না? আচ্ছা, মোবাইল ক্লিনিক যেটি দিয়েছে আমাদের, মোবাইল তো দিয়েছে, পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ আমাদের সাপোর্ট করেছে। এবং আজকে যে সেকেন্ড প্রাইজ আমাদের, which is ওয়াশিং মেশিন, সেটিও কিন্তু স্পন্সর করেছে মোবাইল ক্লিনিক। Urban Explosion, of course, it goes to on the ইভেন্টের একটা অংশ, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, এবং আজকেও ফটোগ্রাফি ভিডিওগ্রাফির স্পন্সর কিন্তু আরবান এক্সপ্লোশন। দ্বীপ আমার ছবিগুলো দেওয়ার কথা ছিল, মনে আছে? এবং আজকে অনেকগুলো কাপল আমরা দেখছি যারা প্র্যাকটিক্যালি কাপল বা যারা গোয়িং টু বি কাপল, তারা কিন্তু আরবান এক্সপ্লোশনের ভিডিওগ্রাফির স্টোরিজগুলো দেখবেন। মানে সেগুলো এক্সট্রিমলি ওয়ান্ডারফুল অ্যান্ড রোমান্টিক। লাইফ টাইমের জন্য বিয়ে হচ্ছে লাইফ টাইম ইভেন্ট। সো এই ইভেন্টটাকে মেমোরেবল করে রাখার জন্য অবশ্যই দীপের সাথে যোগাযোগ করবেন। নূর ডেন্টাল টাচিং স্মাইল, রাইট? নূর ডেন্টাল আমাদের আজকের জন্য, আমি বলছিলাম সকালে এসে যে মাস্ক ফ্রি দেওয়া হচ্ছে কিনা, টি শার্ট না দিলেও হবে। তো অ্যাকচুয়ালি নূর ডেন্টাল আমাদের মাস্ক স্পন্সর করেছে। অ্যান্ড দেন জুলিস কিচেন, এখন হোম কিচেনের সময়, এখন অনলাইন কুকিং স্টুডিওর সময়। সো জুলিস কিচেন হচ্ছে রাজশাহী এইরকম একটি কুকিং স্টুডিও, যেখানে অনলাইনের মাধ্যমে আপনারা হোম ফুড পেয়ে যাচ্ছেন। এবং আজকের আমাদের যে 35
স্পন্সর করেছে জুলিস কিচেন। দেন হকসেন হচ্ছে রাজশাহীতে যখন কোনো ভালো মানের কোয়ালিটি রেসিডেন্সিয়াল হোটেল ছিল না, সেই সময় কিন্তু হকসেন আমাদের 1 স্টার হোটেলের ফ্যাসিলিটিসগুলো দিয়েছে। এবং হকসেন বাইরে থেকে যতটা সুন্দর, আমি জানি না ভেতরটা কেমন হবে, আশা করছি তাদের সার্ভিস কোয়ালিটি খুব সুন্দর। এবং আমাদের যে সকল গেস্টরা আজকে রাজশাহীর বাইরে থেকে রাইভ করেছেন তাদের শেল্টার কিন্তু হকসেনে। রূপমোহিনী গ্যালারি, শাড়ির কথা তো না বললেই নয়, অনেক এক্সপেন্সিভ কিছু শাড়ি তারা স্পন্সর করেছে। এটা আসলে মেয়েদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে স্পেশালি থ্যাঙ্কস গোজ টু রূপমোহিনী গ্যালারি অ্যান্ড দেয়ার ওনার। থ্যাংক ইউ সো মাচ। দেন লিটল স্টার, যাদের কিড রয়েছে, you have to visit on Little Star for your kids fashion. Junior Fashion Club, মানে খুবই দারুণ একটা ক্যাপশনটা কে করেছেন জানি না, it sounds really so pretty. Little Star, আপনারা একটু ভিজিট করবেন আপনাদের কিডদের জন্য। আমরা সাধারণত করি কি নিজের ফ্যাশন নিয়ে খুব কনসিয়াস থাকি, বাট কিডগুলোকে দেখে খুব মায়া হয় যে মা বাবা খুব ফ্যাশনেবল, বাচ্চাগুলোর দিকে একটা পড়ালেই হলো। সো প্লিজ ভিজিট। এরপরে গ্রো বাজার, আমরা অনলাইনে যুগে তো এখন, কারণ আমরা অনলাইন ছাড়া তো কিছুই করি না। আর এই প্যান্ডেমিক সময়ে সবকিছুই আমরা অনলাইন অর্ডার করে আমরা একেবারে আমাদের দৌড়গোড়ায়, আমাদের ডোর নকিং পয়েন্টে চলে এসছে। গ্রো বাজার আমাদের সেই অনলাইন সব ধরনের শপিং অ্যান্ড আদার্স ফ্যাসিলিটিগুলো দিচ্ছে। থ্যাংকস টু গ্রো বাজার। টেক্সট ল্যাব, আজকে কিন্তু জানেন যে একটা প্রোগ্রাম করতে গেলে সেটি প্রমোশন এবং আইটি সেক্টরের যে ছোট ছোট ফ্যাসিলিটিসগুলো থাকে, এর সবটাই আমরা টেক্সট ল্যাবের পক্ষ থেকে পেয়েছি। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ টেক্সট ল্যাব। ভিটাই, আমি জানি না স্পেলিংয়ে ওরা কি লেখে বা প্রোনাউন্স কি করে, ভিটে হতে পারে, ভিটাই হতে পারে, ওরা বুঝলো ভিটাই। সো আমি যেটা প্রোনাউন্স করবো সেটাই রাইট, আমি যদি নামের ক্ষেত্রে হই। সো ভিটাই এটা হচ্ছে একটা অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম, আমাকে এটি বলা হয়েছিল। গ্রোয়িং গ্লোবাল প্রসপারিটি, চমৎকার একটা লাইন, খুব আসলে ক্যাপশনগুলো খুব রিচ। তো থ্যাংকস টু ভিটাই। অ্যান্ড চাপাই এগ্রো ফার্ম, আজকে আমার কাছে মনে হয়েছে অ্যারাউন্ড 350 আছে আমাদের প্রেজেন্স, এর মধ্যে আমার কাছে 250 চাপাইয়ের মনে হয়েছে। আই ডোন্ট নো, আই এম নট ভেরি শিওর। চাপাই এগ্রো ফার্ম যারা হচ্ছে অর্গ্যানিক যে আমাদের ফুডসগুলো রয়েছে এবং এগ্রো যে ফুডসগুলো রয়েছে সেগুলো তারা সার্ভ। থ্যাংক ইউ। এটা আমার খুব ফেভারিট একটা বিউটি লাউঞ্জ, উইমেন্স ডল। মানে আমি বলি যে একটা নাইজেরিয়ান মানুষকে এনে দিলেও আমার মনে হয় কিন্তু একজন ডল বানায় দেবে। এই জন্য আসলে একদম ন্যাচারাল লুকের মেয়ে দেখে বিয়ে করবেন, কারণ উইমেন্স ডল থেকে আসলে সেই মেয়ের দিকে আপনি চোখের পলক ফেরাতে পারবেন না। উইমেন্স ডল, দ্য আর্ট অফ বিউটি, দে আর রিয়েলি ম্যাজিক্যাল, রিয়েলি মিরাকল আমি বলবো। আমি আরেকটু যেতে চাচ্ছি আরেকবার উইমেন্স ডলের কাছে, বিকজ আপনারা ভিজিট করার জন্য তাদের যে ফেসবুক ফ্যান পেজটা রয়েছে সেখানে একটু ব্রাউজ করবেন। কারণ আপনারা তো চান যে আপনার প্রিয় মানুষটি, সেটি আপনার প্রেমিকা হতে পারে, গার্লফ্রেন্ড, বোন, ফ্রেন্ড, মা, চাচি, আমাদের লাইফে যে উইমেন্স রয়েছেন যারা খুবই এডোরেবল, তাদেরকে একটু স্পেশাল লোকে দেখতে। সো ইউ হ্যাভ টু সারেন্ডার অন নিতু আপু, উইমেন্স ডল বিউটি পার্লার। And finally, আজকের এই স্টেজ এন্টায়ার যে আমাদের ইভেন্টের কাজগুলো সেটি করেছে পিপরা ইভেন্ট ম্যানেজমেন্ট। রাজশাহীতে ইভেন্ট বিজনেসের তারা ইভেন্ট, আমি মনে করবো যে রাজশাহীতে ইভেন্ট ম্যানেজমেন্ট এই বিষয়টি বুঝিয়েছে পিপরা। সো থ্যাংক ইউ অগান ফর দিস বিউটিফুল ইভেন্ট সাপোর্ট, আমাদেরকে এই সাপোর্টটা করার জন্য পিপরা ইভেন্ট ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদেরকে আর কেউ রয়েছেন? এবং আরেকটা বিষয় বলে রাখি, আজকে এখানে যারা রয়েছেন, যারা সময় দিয়েছেন, যারা শ্রম দিয়েছেন, যারা অ্যাটেনশন দিয়েছেন, তারা সকলেই কিন্তু আন্তরিকতায় এসেছেন, ভালোবাসায় এসেছেন। আমরা সপ্তসুরকে দেখেছি স্টেজে রয়েছে, আমরা স্পর্শ ব্যান্ডকে দেখবো,
অন্যান্য ফ্রেন্ড যারা রাজশাহীতে নেই, রাজশাহীর বাইরে থেকে এসছেন এই প্যান্ডেমিক সময়ে, তারা কিন্তু প্রত্যেকেই তাদের পারিশ্রমিকই হচ্ছে ভালোবাসা। এই 06 এবং 08 এই দুই ব্যাচের ভালোবাসায় সিক্ত হয়ে তারা এই আয়োজন করেছেন। একদিন প্যানেলে যারা রয়েছেন আবারও তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ রাজশাহীতে এত বড় একটা প্রোগ্রাম করা ইটসেলফ এ চ্যালেঞ্জ। সো এই চ্যালেঞ্জটা ছোট ছোট আমার ভাই বোনগুলো করেছে, তাদের সবার জন্য একটু হাততালি দিই আমরা প্লিজ। দে আর রিয়েলি ইন্সপায়ারিং। যা বড়রা পারে না তারা কিন্তু ছোটরা পেরে দেয়, মানে করে দেখালো আজকে। সো আমি একদম এন্ড পয়েন্ট অব্দি একটা সাকসেসফুল প্রোগ্রামের জন্য প্রত্যাশী। আমরা হাসি মুখে সবাই সন্ধ্যায় বাড়ি ফিরবো এবং আবারও বলছি সবাই সতর্ক থাকবো, সচেতন থাকবো, একে অন্যের সাথে বন্ডিংয়ে থাকবো, ভালো থাকবো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আজানের বিরতিতে আমরা চলে যাচ্ছি, এরপরে থাকবে আজান এবং লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের পর আমরা ফিরবো, তখন থাকবে কালচারাল পার্ট, গম্ভীরা, ব্যান্ড শো অ্যান্ড অফকোর্স লটারি। এবং আরেকটা বিষয় আমি এক্সপ্লোর করিনি, সেটা হচ্ছে ক্রেস্ট প্রদান, সেটিও কিন্তু থাকছে। এই সব নিয়ে বাকি আয়োজন নিয়ে কিন্তু আমাদের 2006-2008 ব্যাচ। আর আরও একবার থ্যাঙ্কস রাজবীর, যে ঢাকা থেকে এসছে উইথ হিজ বেটার হাফ। জাতীয় এফএমের পক্ষ থেকে রাজবীর আমাদের সঙ্গে রয়েছে, সিনথিয়া রয়েছে, দ্য ভেরি প্রিটি ডগ। থ্যাংক ইউ সো ভেরি মাচ দুজনকে। আমি রয়েছিলাম আপনাদের সঙ্গে। সো এই সব মিলিয়ে আজকের দিনটা খুব স্পেশাল। আজকের দিনটিতে এই স্পেশাল স্মৃতিগুলো নিয়ে আমরা আরেকটু ভালো থাকবো এবং আগামীতে ইনশাআল্লাহ ইন জানুয়ারি 2021 আরও একটা ঢাকা পর্যায়ের প্রোগ্রাম হবে। আজকে পরে ইনশাআল্লাহ সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বাইরে প্র্যাকটিক্যালি ঢাকাতে আপনাদের সঙ্গে আপনাদের দেখা হবে, এই প্রত্যাশায়। আবারও সবাইকে